আলু ভর্তা তো আমরা সব সময় খেয়ে থাকি। আজকে আমি একটা স্পেশাল আলু ভর্তার রেসিপি করে দেখাবো। চলুন দেখি তাহলে। প্রথমে আমি ছোট ছোট কিছু আলু পানিতে সিদ্ধ করে নেব। আপনার চাইলে এটা বড় আলু দিয়েও করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল, তার ভিতরে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি 3 পিস বড় সাইজের চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ওটাই ভেজে নিব। আপনারা চাইলে এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন, সেটা খেতে আরও বেশি মজা হবে। আমার হাতের কাছে এই চিংড়িটা ছিল, তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা পিশনিতে ভর্তাটা বানিয়ে নেব। এর জন্য আমি ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটাও আমি মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচ মেশানো হয়ে গেলে এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ম্যাশারের মাধ্যমে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন, না হলে ব্লেন্ডার অথবা শিলপাটায় করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছ। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি ভর্তাগুলোকেই গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার আলু ভর্তা। এভাবে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।